সেটা হলো দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য সাহাবাদের কোরবানি প্রসঙ্গে। গত জুমায় আলোচনা করা হয়েছিল সাহাবাদের অনুসরণ এবং এই অনুসরণের যে ফজিলত, সাহাবায়ে কেরামের ফজিলতের প্রসঙ্গে আলোচনা করা হয়েছিল। তো সাহাবায়ে কেরামের অনুসরণ করা এটা আমাদের জন্য ওয়াজিব। সাহাবায়ে কেরামের বিরোধিতা করা আমাদের জন্য হারাম। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে যে ওমান আবগাযাল আনসারা আবগাযাহুল্লাহ, আর যে ব্যক্তি আনসারদের প্রতি শত্রুতা পোষণ করে আল্লাহ তার প্রতি শত্রুতা পোষণ করেন। অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, সকল সাহাবাদের ব্যাপারেই আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সাবধান সাবধান, আমার সাহাবাদেরকে সমালোচনার পাত্র বানাইও না। যাদের আমার প্রতি মহব্বত আছে তারা সাহাবাদেরকে ভালোবাসে, যারা রাসূলের প্রতি শত্রুতা পোষণ করে তারা সাহাবাদেরকে নিয়েও সমালোচনা করে। তাহলে সাহাবাদের সমালোচনা করা আমাদের জন্য হারাম। সাহাবায়ে কেরামের অনুসরণ করা আপনার আমার প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেটা আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আসছে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িনার রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার সুন্নাত এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের জন্য যেটা জরুরি সেটা আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নাত মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এদের সুন্নাতকে তোমরা বা এদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরা তোমাদের উপরে অপরিহার্য, বাধ্যতামূলক। তোমরা মাড়ির দাঁত দিয়ে তা আঁকড়ে ধরবে। মানে একটা জিনিস হাত দিয়ে ধরলে, টানাটানি করলে যদি ধরে রাখতে না পারে তখন মানুষ কি করে, হাতের সাথে সাথে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়াইয়া ধরে। তাহলে আল্লাহ রসুলের সুন্নাত এবং আল্লাহ রসুলের যারা প্রতিনিধি খলিফা এবং হেদায়েতপ্রাপ্ত খলিফা যারা, তাদের সুন্নাতকে এরকম আমরা মেনে চলতে হবে, অনুসরণ করতে হবে এবং খুবই মজবুতভাবে ধারণ করতে হবে। তো এটা আবু দাউদ শরীফের 4609 নম্বর হাদিস এবং নাসাই শরীফের 1578 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 17142 নম্বর হাদিস। তাহলে এই প্রত্যেকটা খলিফার সুন্নাত এটা আল্লাহ রসুল আপনার আমার প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। এই যে রমজান মাস আসলে অনেকে তারাবি নামাজ 8 রাকাত পড়েন, এরা মনে করে এটা তো ওমরের সুন্নাত। তো ওমরের সুন্নাত এটা তো ধরার জন্য কে বলছে? আল্লাহ, নবী বলছেন। আর নবীর কথা শোনার জন্য স্বয়ং আল্লাহই বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীর আনিত বিধানগুলি তোমরা গ্রহণ করো, নিষিদ্ধ বিষয়াদিগুলি পরিহার করো। আমার নবী যা তোমাদেরকে বলে তা তোমরা গ্রহণ করো। তা নবী কি বলছে? নবী বলছে আমার সুন্নাতকে ধরো, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধরো। তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত ধরতে বলছেন নবী, আর নবীর কথা ধরতে বলছেন আল্লাহ। তাহলে সুতরাং আবু বকর, ওমর, ওসমানের কথা ডাইরেক্ট না, ইনডাইরেক্টভাবে স্বয়ং আল্লাহ বলছেন যে পালন করো তাদের কথা। তাহলে খোলাফায়ে রাশিদিনের ভিতরে একজন আছে কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা। তিনি যদি 20 রাকাত নামাজ জামাতের সাথে তারাবি নামাজ চালু করে থাকেন, তাহলে এটা তো বর্জন করা যাবে না। এটা ডাইরেক্ট না, ইনডাইরেক্টভাবে আল্লাহরই নির্দেশ।
আল্লাহর নির্দেশ দিলে সরাসরি এটা ফরজ হয়ে যেত। এই ঘুরে ফিরে আসার কারণে এটা এখন সুন্নাতে মুআক্কাদা হয়ে গেছে। তাহলে হাদিস শরীফে অন্য হাদিসে যা আছে যে অন্য নবীর উম্মাতেরা হবে কয় দল? 72 দল। আর শেষ নবীর উম্মাতের ভিতরে হবে কয়টা দল? 73 দল। এর ভিতরে একটা দল মাত্র জান্নাতে যাবে, এরা নাজাতপ্রাপ্ত। তো হাদিস শরীফে যে নাজাতপ্রাপ্ত দলের পরিচয় দেওয়া হয়েছে তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের অনুসারী দল। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনার আমার জীবনের প্রতিটা কর্মকাণ্ড যদি রাসূলের আদর্শে এবং সাহাবায়ে কিরামের মানে কর্মকাণ্ডের সাথে মিল না খায় তাহলে আপনার আমারও বিপদ, নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তাইলে আমরা সাহাবায়ে কিরামকে অনুকরণ করতে হবে পরকালে নাজাত পাওয়ার জন্য। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণের আদর্শ অনুসরণ করবে তারাই এই দলের অর্থাৎ নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে এবং তারাই নাজাত পাবে। তাহলে যেসব সাহাবায়ে কিরামের যে লোকগুলা সাহাবায়ে কিরামের অনুসরণ করবে না তারা কিন্তু নাজাতপ্রাপ্ত নয়। আর কিভাবে বুঝবেন যে আপনি সাহাবাদের অনুকরণ করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণের অনুসারী তারাই যারা নিজের মাথা থেকে পা পর্যন্ত পুরো 3.5 হাত শরীরকে রাসূলের সুন্নাত দ্বারা আবৃত করেছে এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ জীবনের প্রতিটি অঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কিরামের সুন্নাতের অনুসরণ করেছে। যাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, ঘুম নিদ্রা, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কর্মকাণ্ড, চিন্তা চেতনা সব কিছু সাহাবাদের আদলে ফিকরে রাসূল, জিক্রে রাসূল, রাসূলের চিন্তা চেতনার সাথে এক হয়, রাসূলের কর্মকাণ্ডের সাথে মিল থাকে, তারাই একমাত্র আর কি আছে এই 73 দলের ভিতরে নাজাতপ্রাপ্ত দল। তাহলে উম্মতের জন্যে যেমনইভাবে নবী রাসূলগণের বিরোধিতা করা হারাম, তেমনইভাবে সাহাবায়ে কেরামের বিরোধিতা করাও হারাম। নবী রাসূলের বিরোধিতা করাটা যেমন আপনার আমার সকলের জন্য কি হারাম, এরকম সাহাবায়ে কেরামের বিরোধিতা করাটাও হারাম। সাহাবায়ে কেরামের অনুসরণ করা ওয়াজিব। তো সাহাবায়ে কেরাম এদের মর্যাদা প্রসঙ্গে হাদিসে বিভিন্ন হাদিসে আসছে, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা যে জান্নাতীদের সর্দার, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুসনাদে আহমদ এবং জামে তিরমিজি, তাবারানি এবং কাবির 1004 নম্বর হাদিস উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এদেরকে জান্নাতি না শুধু জান্নাতি যুবকদের সর্দার বলছেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أن الحسن والحسين سيدا شباب أهل الجنة وأن فاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنهم أجمعين। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই হাসান ও হোসেন জান্নাতি যুবকদের সর্দার। জান্নাতি যুবকদের কি সর্দার, তাহলে তারা তো অবশ্যই জান্নাতি, এবং তারা কি জান্নাতি যুবকদের লিডার, নেতা, সর্দার। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের সর্দার। সুবহানাল্লাহ, জান্নাতি নারীদের সর্দার কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ব্যাপারেও বলা আছে, এরাও সর্দার, কিন্তু এরা শুধুমাত্র বয়স্ক জান্নাতীদের সর্দার হবেন। যুবকদের সর্দার কে? হাসান হোসাইন। নারীদের সর্দার কে? জান্নাতি নারীদের সর্দার কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক পুরুষদের সর্দার। তো এই মর্মে ইবনে মাজা এবং মুসনাদে আহমদের 602 নম্বর হাদিস এবং আল জামে 51 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু বকরিন ওয়া ওমরু সাইয়্যিদা কুহুলি আহলিল জান্নাহ। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সকল বয়স্ক জান্নাতীদের সর্দার। সকল বয়স্ক জান্নাতীদের কি সর্দার। হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা প্রসঙ্গে বুখারী শরীফ 3671 নম্বর হাদিস এবং আবু দাউদ এবং ইবনে মাজা শরীফের হাদিসের ভিতর আসছে, আন আব্দুল্লাহ ইবনে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামিতু আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল খায়রুন নাসি বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া খায়রুন নাসি বাদা আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোৎকৃষ্ট মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপরে সর্বোত্তম লোক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আবু দাউদ শরীফের 4629 নম্বর হাদিস, ইবনে মাজার 106 নম্বর হাদিস, বুখারী শরীফের 3671 নম্বর হাদিস। এই জন্যই তো আল্লাহ রসুলের রওজার পাশে সর্বপ্রথম কে? আবু বকর, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন আছেন ওখানে। কারণ আল্লাহর রসুলের পরে উম্মতের ভিতরে সর্বপ্রথম হলো কে? আবু বকর। 8টা জান্নাতের প্রত্যেকটা জান্নাত ডাকতে থাকবে, আবু বকর তুমি আমার ভিতর থেকে প্রবেশ করি, আমাকে ধন্য করো। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা খোলা থাকবে, 8টা সব কয়টাই খোলা থাকবে কার জন্য? এবং প্রত্যেকটা দরজায় ডাকতে থাকবে, আবু বকর ওদিক না এদিকে আসো, আমার ভিতর থেকে তুমি প্রবেশ করো। মানুষ তো একজনই, কয়টা দরজা দিয়ে একসাথে ঢুকতে পারে? দরজা তো একটা দিয়েই ঢুকতে হবে, কিন্তু সবাই চাইবে যে আবু বকর যাতে আমার ভিতর থেকে কি করে? প্রবেশ করে। তাহলে কেমন সাহাবী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার জীবনের সব মাল তার রসুলের দরবারে উপস্থিত করছেন, ইসলামের জন্য ব্যয় করছেন। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে যখন চাঁদা চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই রাখলেন না, ঘরের ন্যাকড়াটা সহ নিয়ে আসছে, কিচ্ছু নাই। এবং যাই আনছে তা তো অন্যান্য সাহাবীর তুলনায় কম, কারণ বাসায় তো তেমন কিছু নাইও। তো একটা পিলারের পাশে যেয়ে দাঁড়ায় দিয়েছে আড়াল করিয়া। সবার দান অনুদান পাইছেন, কিন্তু আবু বকরের ব্যাপারে তো আর আল্লাহ রসুল কিছুই জানতেন না। যখন বলেন আবু বকর তুমি কি আনছো? কয় এই আনছি। কয় তার বাসার জন্য কি রেখে আসছো? কিছুই তো রাখো নাই। তো আমার বাসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা রেখে আসছি, ওইটা দিয়েই আমার বাসার লোকজন চলতে পারবে, এর বেশি কিছু আমার দরকার নাই। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন, তার সম্পদ সব কিছু ইসলামের জন্য বিলাইয়া দিচ্ছেন। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আল্লাহ রসুলের বাল্যকালের বন্ধু। ইসলাম গ্রহণ করছেন বয়স্কদের ভিতরে সর্বপ্রথম কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ কি? কয় আমার যে কাজ তোমারও সেই কাজ। আমার কাজ ইসলাম প্রচার করা, মানুষকে ধর্মের দিকে আহ্বান করা, ডাকা, তাবলীগ করা। তো তোমার কাজও সেইটা। তিনি তার বন্ধু হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল বড় একজন বিজনেসম্যান, ধনী মক্কার, তাকে যাইয়া প্রস্তাব দিলেন। তিনি তার বন্ধুর কথায় সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় আউয়ালু দাইন ইলাল্লাহি, আউয়ালু খতিবিন দা ইলাল্লাহি হুয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর দ্বীনের পথে সর্বপ্রথম যে ভাষণ দিছেন, দাওয়াত দিছেন, সে কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে প্রথম মোবাল্লিগ, উম্মাতের ভিতরে সর্বপ্রথম দ্বীন প্রচার করছে কে?
অনেকে বলে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ তাবলিগ জামাতের প্রথম, না, প্রথম কে উম্মাতের ভিতরে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, সম্মান, মর্যাদার প্রসঙ্গে হাদিসের ভিতরে আসছে, যার ইসলাম গ্রহণের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন কার দোয়ার বদলাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ফসল চাইছেন আল্লাহর কাছে, যে আল্লাহ ওমরকে ইসলাম গ্রহণ করাইয়া ইসলামের সৌন্দর্য বৃদ্ধি করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল দোয়া করছেন। ইবনে মাজাহ শরীফের 105 নম্বর হাদিস, মিশকাত শরীফে আপনার 6036 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি ওমর ইবনুল খাত্তাব খাসসা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি বিশেষভাবে ওমর ইবনে খাত্তাবের দ্বারা ইসলামকে সম্মানিত করুন। ইসলামকে সম্মানিত করুন কার দ্বারা? ওমর ইবনুল খাত্তাবের দ্বারা। দুই ওমর, এক ওমর হলো, ওটা ওমর না, ওটা হলো আমর। আমর ইবনুল হিশাম আর ওমর ইবনুল খাত্তাব, একটা আমর একটা ওমর। ওই আমর ইবনুল হিশাম হইল কে? আবু জাহেল। তো আল্লাহ রসুল ওই মনে তাকা দাও, ওই ওমর ইবনুল খাত্তাবের দিকেই ছিল। দুই ওমরের যে কোনো একজনের ইসলাম গ্রহণ করার সুযোগ দেন, তার ভিতরে আল্লাহ তাআলা কাকে কবুল করছেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরও বলা আছে, লাউকানা বাদি নবিয়ুন লাকানা ওমর, আমার পরে তো আর কোনো নবী হবে না, না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসতো, লাউকানা বাদি নবিয়ুন, যদি কোনো আমার পরে কোনো নবী আসার সিস্টেম আল্লাহ চালু রাখতেন, লাকানা ওমর, তাহলে সে পরবর্তীতে আমার পরে আর নবী হইলে হওয়ার যোগ্যতা রাখতো কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কত বড় বিচক্ষণ লোক! ইসলাম গ্রহণ করার পরে বলছে, হুজুর, আমরা কি হকের উপরে আছি না না হকের উপরে আছি? সত্যের উপরে আছি না বাতিলের উপরে আছি? তো আমরা তো হকের উপরে আছি। তাহলে হকের উপরে থাকলে ইসলাম গোপনভাবে পালন করব কেন? মক্কার সামনে আপনার হেরেম শরীফে যাই আযান দিয়ে জামাতে নামাজ পড়বো আমরা, তার মানে প্রকাশ্যভাবে ইসলাম পালন করব। এই যে হককে জাহের করছে, প্রকাশ করছে, সত্য আর মিথ্যার পার্থক্যকারী কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আগে নাম ছিল ওমর ইবনুল খাত্তাব। এরপরে আল্লাহ রাসূল যখন দেখলেন যে তার মাধ্যমে ইসলাম আর মানে কুফর, হক আর বাতিলের পার্থক্য করে দিছে, এই জন্য পার্থক্যের বলা হয় ফারুক। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা নামের সাথে কি যোগ করা হয়েছে? ওমরে ফারুক। মানে ফারুক মানে কি? ব্যবধানকারী, পার্থক্যকারী। তো হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা, মর্যাদা প্রসঙ্গে বলেন, এটা আপনার হাদিসের ভিতরে আসছে, ইবনে মাজাহ শরীফের 109 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। জান্নাতে প্রত্যেক নবীর একজন অন্তরঙ্গ বন্ধু থাকবে, সেখানে আমার অন্তরঙ্গ বন্ধু হবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বলেন, জান্নাতে প্রত্যেকের একজন নবীর, প্রত্যেক নবীর এক একজন কি থাকবে? অন্তরঙ্গ। আর আমার অন্তরঙ্গ বন্ধু জান্নাতে থাকবে কে? ওসমান ইবনে আফফান, জিন্নুরাইন বলা হয়। তার দুই মেয়ে, এক মেয়ের ইন্তেকালের পরে আর এক মেয়ে বিয়ে দিয়েছেন কার কাছে? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথমে দিয়েছে রোকেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারপরে তার ইন্তেকালের পরে হাবশা থেকে যখন হিজরত করি আসে, প্রথমে তো হিজরত মক্কা থেকে মদিনায় হয় নাই, প্রথমে হিজরত মক্কা থেকে আবিসিনিয়া, হাবশা, যেটা কি আফ্রিকা, সাউথ আফ্রিকা, ওই আফ্রিকার দিকে হিজরত করছিল।
18 জন পুরুষ 14 জন নারী, তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মেয়ে রোকেয়াও ছিল, আসার পথে ইন্তেকাল করেন। তারপরে তিনি কাকে বিয়ে দেন? তার আর দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেন। তার ইন্তেকালের পরে আর কোনো মেয়ে অবিবাহিত ছিল না। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার যদি আরও কোনো মেয়ে থাকতো তাহলে ওটা আমি কার কাছে দিতাম? ওসমানের কাছে দিতাম। ওসমানকে কত ভালোবাসতেন। তিনি ছিলেন অনেক বড় বিজনেসম্যান, ধনী, কিন্তু তার অর্থ সম্পদ সব কোন কাজে ব্যয় করছেন? ইসলামের কাজে ব্যয় করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্তবা মর্যাদা প্রসঙ্গে ইবনে মাজাহ শরীফের 118 নম্বর হাদিসে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة وأبوهما خير منهما। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতি যুবকদের সর্দার এবং তাদের পিতা তাদের চেয়েও শ্রেষ্ঠ। হাসান হোসেন জান্নাতি যুবকদের সর্দার, আর তার বাবা আলী কি দুইজনের চাইতেও কি শ্রেষ্ঠ। তারপর আশারায় মুবাশশারা, জান্নাতে সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থেকে তাদের নাম ঘোষণা করে দিয়েছেন। আপনার যে এরা সবাই কোথায় কোথায় যাবে? জান্নাতে যাবে। তা তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের 133 নম্বর হাদিস। আন জাদ্দিহি রিয়াহ ইবনুল হারিস সামিয়া জাদ্দাহু সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিরা আশারাতিন ফাকালা আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলী ফিল জান্নাহ ওয়া তালহা ফিল জান্নাহ ওয়া যুবাইর ফিল জান্নাহ ওয়া সাআদ ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে ফিল জান্নাহ ফাকিলা লাহু মানিত তাসি' ক্বালা আনা। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। রিয়া ইবনে হারিস রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 10 জনের মধ্যে অন্যতম, 10 জনের মধ্যে অন্যতম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মানে 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবীদের ভিতরে একজন সে নিজেই। কে সে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে 10 জনের মধ্যে অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, সাদ জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো নবম ব্যক্তিকে। 10ম ব্যক্তি তো আল্লাহ রসুল তো আগে থেকেই বলা আছে, তাহলে আমরা 8 জন পাইলাম আর রসুলকে সহ 9 জন, তাহলে আর একজন বাকি না। তো আপনি যে আল্লাহ রসুলকে বাদ দিলে 1 নম্বর সেরা ধরলে আর বাকি থাকে 9 জন, 9 জন আর বললেন হলো 8 জন। তো নবম জন কে? তো নবম ব্যক্তিকে তিনি বললেন আমি। নিজের নামটা পরে বললেন। কি বললেন? নবম ব্যক্তিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন নবম ব্যক্তি আমি। তাহলে 10 জন সাহাবীর কথা জান্নাতি হিসাবে বলা আছে। আর কেউ জান্নাতির কথা বলতে পারবেন? বিদেশি টাকায় মসজিদ করছেন, আপনি জান্নাতি নারী, এ কথা বললেই কি জান্নাতে যাওয়া যাবে? বলতে পারে যে কেউ, মন্তব্য তো করা যাইতেই পারে, কিন্তু আসলে তো জান্নাতি কি জাহান্নামী এটা তো কেউ দুনিয়াতে বলার ক্ষমতা রাখে না। আল্লাহ রসুল বলছেন, তো আল্লাহর কাছে রসুলের কাছে ওহী আসছে সেই হিসাবে। হ্যাঁ, বদরের যুদ্ধে যারা ক্ষমাপ্রাপ্ত তারাও জান্নাতি, তারাও জান্নাতি। এখানে এদের নাম বলছে, কিন্তু সব সাহাবীরাই তো জান্নাতি, সব সাহাবীরাই কি জান্নাতি। তাদের এদের নাম বলা মানে এরা স্টান করছে আর কি, এদের ছবি সহ প্রকাশ করে দিছে আর কি, এরা বোর্ড স্টান করছে আর কি। মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে এরা খুব স্টান প্রাপ্ত। আচ্ছা, দিনের জন্য সাহাবাদের কোরবানি প্রসঙ্গে এটাই আজকের আলোচনা। ধর্মের জন্য, ইসলামের জন্য সাহাবীরা কি পরিমাণ কোরবানি করছে। আর এতক্ষণ যেটা বললাম এগুলো গত জুমার অবশিষ্ট আলোচনা। আমরা সাহাবাদের অনুসরণ করতে হবে। এই অনুসরণ করাটা আপনার আমার জন্য ওয়াজিব। তাদের বিরুদ্ধাচরণ করা, তাদের বিরোধিতা করা হারাম।
সাহাবাদের বিরোধিতা করা কি? নবী রাসূলগণের বিরোধিতা করা যেমন হারাম, সাহাবাদের বিরোধিতা করাও হারাম। তো সাহাবারা কেমন কোরবানি করছেন? সূরা হাসর 59 নম্বর সূরা 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সাহাবায়ে কেরামের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকে। টাকা নাই, ঘরে খাবার নাই, এরপরেও কিন্তু অন্য সাহাবীদের খাবারের ব্যবস্থা করার চেষ্টা তারা করতেন। নিজের পেট ভরা, নিজের পকেট সামলানোর চিন্তা তারা কম করতেন। এখন তো যত নেতা লিডার আছে এরা তো নিজের পেট আর পকেট সামলাতে যাইয়া জাতির চিন্তা করার সময় পায় না। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের পেট আর পকেটের চিন্তা করতেন না, বরং অন্য ভাইয়ের সুখ দুঃখের চিন্তা করতেন। কে বলতেছেন? স্বয়ং আল্লাহ বলতেছেন যে তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। আল্লাহ একটা নীতি কথা বলে দিলেন সবাই, আপনার আমার সকলের জন্য, কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য। কি বললেন? যে যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। আল গেনা গেনান নফস, আসল ধনী হলো মনের দিক দিয়ে ধনী, সেই প্রকৃত ধনী। আর সব অভাবী, কোটি কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করছে। এরা অভাবী না হইলে কি করত? এদের মনের দিক দিয়ে ধনী না, এই জন্যই তাদের আরও লাগে। আমরা ছাত্রকালে আমাদের ওস্তাদ মুফতি ফয়জুল্লাহ সাহেবের খলিফা, উনি বলছিল, উনি তো হাটাজারি ছাত্র, কয়েকটা পাগল ছিল, ওরে সবাই খাতুন ডাকত। তো বেশি কিছু করতো না, সবার দোকানদারের কাছে যাই বলতো, খাতুন আমার একটা লুঙ্গি দাও। তো ব্যবসায়িক দোকানদাররা একটা লুঙ্গি তারে দিত, আবারও যাই আর একজনের কাছে আরেকটা চাইতো, কিন্তু যেটা দিত ওইটা আবার পরে ফেলতো। এইভাবে 30টা লুঙ্গি একসাথে পরছে। এরপরেও তার কাছে যখন আবার আর একজনে দুষ্টমি করি বলে, খাতুন আমার একটা লুঙ্গি দাও, তখন সেই পাগলা কি কইতো? কয়, খাতুন আমার আরও লাগে। লুঙ্গি একটা একটা করে পরছে কয়টা? একসাথে 30টা লুঙ্গি লাগে নাকি? কিন্তু এরপরও তার আরও লাগে। আমাদের মন মানসিকতা এমনই হয়ে গেছে, খালি টাকা আর টাকা, সকাল থেকে ওইটা ঘুমানোর আগ পর্যন্ত খালি টাকার ধান্দা। তাইলে সাহাবারা তো এটা ছিল না, তারা মনের দিকটা কি ছিল? ধনী ছিল। আল্লাহ রসুল বলেন প্রকৃত ধনী যে মনের দিকটা ধনী, মনের দিকটা কি ধনী। তো এই আয়াতে আনসারগণের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, কারণ প্রত্যেকটা আয়াতের একটা শানে নজুল থাকে। তো এই আয়াতটা কেন নাজেল হইল, কখন নাজেল হইল, কী জন্য নাজেল হইল, ওটার একটা প্রেক্ষাপট, অবতরণিকা, শানে নজুল থাকে। তো এই শানে নজুলটা হলো এই আয়াতে আনসারগণের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আনসার কারা? যারা মদিনায় বসবাস করতো আগের থেকেই, তারাই কি আনসার। আর মক্কা থেকে যারা হিজরত করে যেত তারা কি মুহাজির। তাহলে আনসারদের একটি গুণ হলো যে তারা তাদেরকে ভালোবাসে যারা হিজরত করে তাদের শহরে আগমন করেছে। অর্থাৎ মুহাজিরগণকে আনসারগণ ভালোবাসত, মুহাজিরগণকে আনসারগণ কি করত? ভালোবাসত। এটা দুনিয়ার সাধারণ মানুষের রুচির পরিপন্থী। সাধারণত লোকেরা এমন বিটা মাটিহীন দুর্গত মানুষকে স্থান দেয়া পছন্দ করে না, সর্বত্রই দেশীয় ভিনদেশীদের একটা প্রশ্ন উঠায়। কিন্তু আনসারগণ এই প্রশ্ন উঠায় নাই, বরং তারা অনেক বেশি ভালোবাসত কাদেরকে? মুহাজিরদেরকে। কিন্তু আনসারগণ কেবল তাদেরকে স্থানই দেন নেই, বরং নিজ নিজ গৃহে আবাদ করেছেন, নিজেদের ঘরে থাকার ব্যবস্থাও করে দিয়েছেন, নিজেদের ধন সম্পদে অংশীদার করেছেন এবং অভাবনীয় ইজ্জত ও সম্ভ্রমের সাথে তাদেরকে স্বাগত জানিয়েছেন। কে? আনসার সাহাবিগণ। কাদেরকে? মুহাজির সাহাবিদেরকে। একজন মুহাজিরকে জায়গা দেওয়ার জন্য কয়েকজন আনসারি আবেদন করেছেন। ফলে শেষ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারির মাধ্যমে এর নিষ্পত্তি করা হয়েছে। লটারি করছেন,
একজন সাহাবীরে নিতে চায় কয়েকজন আনসারি, যে এই মুহাজির বাইরে আমার বাসায় নিয়ে যাব, থাকতে দিব, খাইতে দিব, সব ব্যবস্থা করব। একজন আনসার মুহাজির সাহাবীরে কয়েকজন আনসার সাহাবী আবেদন করছে নেওয়ার জন্য, প্রস্তাব দিছে। তখন আল্লাহ রসুল উভয়ান্তর না পাইয়া কি করছেন, লটারি টাইনা যার নাম উঠছে তাকে দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো তাদের এত বেশি কোরবানি দেখে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করছেন যে নিজেদেরই অভাব, তারা যে বেশি ধনী ছিল তা না। এখন না মক্কা মদিনার লোক ধনী, তখন তো এত বেশি অর্থ সম্পদ ছিল না। তো নিজেদের অভাব থাকার পরেও অন্যের অভাবের কথা চিন্তা করেন যারা, তারা হলো আনসার সাহাবী। যারা মনের কার্পণ্য থেকে আত্মরক্ষা করতে পারে তারাই আল্লাহর কাছে সফল কাম। এই জন্য হাদিসে আছে আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না। কৃপণতা দূর করতে হবে। এই কৃপণতার কারণেই মানুষ নিজের শারীরিক চাহিদা পূরণ করে না, ছেলেমেয়ের পরিবার পরিজনের চাহিদা পূরণ করে না, ভাইয়ের হক, বোনের হক, ফুফুর হক, আত্মীয় স্বজনের হক আদায় করে না, ন্যায়সঙ্গত খাতেও যথাযথ ব্যয় করে না, এবং জাকাত ফিতরাও ঠিক মতন দেয় না, কোরবানি করে না। অর্থাৎ এরা শুধু পুঞ্জীভূত করার, সঞ্চয় করার ধান্দায় থাকে। কারণের পরিস্থিতি, কারণের মতন খালি সম্পদ যোগাইতেই থাকে। এরা হলো কি কৃপণ। কৃপণ লোক আল্লাহ রসুল বলেন এরা কোথায় যাবে না, জান্নাতে যাবে না। সাহাবাগণ নিজে না খেয়ে অন্যকে প্রাধান্য দিতেন। হাদিসের ভিতর আসছে আপনার মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ এবং বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت عمر يقول كان رسول الله صلى الله عليه وسلم يعطيني العطاء فاقول آتيه من هو أفقر إليه مني। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, অর্থাৎ ছেলে বলতেছেন যে আমি আমার বাবার কাছ থেকে শুনছি। আব্দুল্লাহ ইবনে ওমর মানে কি, ওমরের ছেলে আব্দুল্লাহ, সে শুনছে কার কাছ থেকে, তার বাবা ওমরের কাছ থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু দান করতেন যখন, তখন আমি বলতাম আমার চেয়ে যে ব্যক্তি বেশি অভাবগ্রস্ত তাকে প্রদান করুন। বুখারী শরীফের হাদিস। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল পাশে নিয়ে শুয়ে আছেন এমনিতেই না, অবশ্যই আল্লাহ রসুলের প্রিয়, আল্লাহরও প্রিয়। কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে তাকে কিছু দিতে চাইলে তিনি বলতেন আমার চাইতে অভাবী যে তাকে দেন। আমরা কি অন্যের চিন্তা করি না নিজের চিন্তা করি? সাহাবায়ে কেরামের প্রতি উপদেশ দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মুসলিম শরীফ 1054 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2348 নম্বর হাদিস, ইবনে মাজার 4138 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 6572 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قد أفلح من أسلم وكان رزقه كفافا وقنعه الله। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয় ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ না করিয়া সে কোটিপতি হোক, ধনী হোক, যত ইজ্জত সম্মান অর্জন করুক, যত বড় বিদেশি ডিগ্রি অর্জন করুক, যত টাকা পয়সার মালিক হোক, গাড়ি বাড়ির মালিক হোক, ও কিন্তু সফল না, ব্যর্থ। কারণ ও জাহান্নামী, কারণ ওর ইমান নাই। ইমান হলো আসল। ওর জীবনের কোনো পুণ্য ওর আমল নামায় যুক্ত হবে না, কারণ ইমান হইল একটা সংখ্যা আর বাকি আমল হইল একটা শূন্য। সংখ্যা ছাড়া শূন্যের কোনো দাম নাই। তাহলে ইমান আনতে হবে। সফলতার প্রথম শর্ত কি? ইমান, ইসলাম গ্রহণ করতে হবে। তার কাছে প্রয়োজন পরিমাণ রিজিক আছে, প্রয়োজন মতো রিজিক থাকলেও সে সফল। বেশি থাকতে হবে না, কম থাকলেও অন্যের কাছে হাত পাততে গেলে তো সে সফল না। যার নিজের প্রয়োজন যতটুকু ততটুকু তার সামাল দেওয়ার মতন অর্থ সম্পদ তারে আল্লাহ দিছে, বস সে সফল ব্যক্তি। সেই তার চাইতে আর সুখী ব্যক্তি কেউ হতে পারে না। এটাকে কাফা পা বলে, মানে প্রয়োজন মোতাবেক, কাফি বস মানে আর লাগে না, যেটুকু আছে এটুকুই তার কি যথেষ্ট। তাহলে এই যে যেটুকু আছে এটুক দিয়েই তার কাম চলে, সেই হলো মানে সফল ব্যক্তি। আল্লাহ রসুল বলতেছেন তোমাদের ভিতরে সফল ওই ব্যক্তি যার যতটুক প্রয়োজন ততটুক যদি সম্পদ আল্লাহ দিয়ে থাকে,
তাহলে তুমি নিজের সফল মনে করো এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতেই তাকে তুষ্ট রেখেছেন। এই নিয়ামত আল্লাহ সকলকে দান করে না, এটা আল্লাহ প্রদত্ত। কারো মনের ভিতরে মানে অল্পে তুষ্ট, অল্পে তুষ্ট আল্লাহ করছেন, সেই জন্য তার এত হাহাকার নাই। এত মানুষের মাইরা চাঁদাবাদি করিয়া, দুর্নীতি করিয়া, ছলছতরি করিয়া, মালে ভেজাল দিয়া, ওজনে কম দিয়া, মানুষের হক মেরে দুর্নীতি করিয়া, মানুষের মানে সম্পদ গচ্ছিত করিয়া বড়লোক হওয়ার চিন্তা তার মাথার ভিতরে কি নাই। এই সম্পদ এটা আল্লাহর দান, এটা হলো অল্পে তুষ্ট, এটা অন্তরের ভিতরে কানাত আল্লাহ যা দিছে এর উপরে সে স্থির এবং প্রশান্ত মন, হাহাকার নাই, অস্থিরতা নাই। আলহামদুলিল্লাহ, মন থেকে বলছে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে, যখন তুমি কোনো ধনী লোককে দেখো তখন সাথে সাথে আবার গরিবের দিকেও তাকাও। হাদিসটা এইভাবে, যখন উপরের দিকে তাকাও তখন নিচের দিকেও তাকাও। তো ওটার ব্যাখ্যা মুহাদ্দিসিন কেরাম বলেন, উপরের দিক মানে হলো ধনী, অর্থ সম্পদে যারা উপরে, তোমার সাথে শুধু অর্থ সম্পদ না, সর্বদিক দিয়া, পদের দিক দিয়া, মর্যাদার দিক দিয়া, অর্থ সম্পদ দিক দিয়া, সর্বদিক দিয়া যখন তুমি উপরের দিকে তাকাইবা তখন সাথে সাথে আবার তোমার নিচের দিকেও তাকাও। কারণ তোমাকে আল্লাহ যে পজিশনে রাখছে, আলহামদুলিল্লাহ, তোমার সাথে নিচের পজিশনও কি আছে। শেখ সাদি পারস্য কবি, তিনি 25 বছর লেখাপড়া করছেন, 25 বছর পদব্রজে পায়ে হেঁটে হেঁটে দেশ বিদেশ সফর করছেন। কত বছর হয়েছে? 50। আর 25 বছর বই পুস্তক লেখছেন। কত হয়েছে? আর বাকি 25 বছর ইবাদত বন্দেগী করছেন। মোট কত? তো ওই যে 25 বছর দেশ বিদেশ ভ্রমণ করছেন, তখন তো টাকা পয়সা নাই, ইনকাম নাই, তো ওই কষ্ট মষ্ট করে চলছে আর কি। তো এক সময় জুতা নাই, তো চিন্তা করলো যে মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে কমু, আল্লাহ আমার এক জোড়া জুতা দাও, জুতার ব্যবস্থা করে দাও। তো এখন মসজিদের কাছে যাই, দেখে কি আর এক বেটার পাই নাই। আছে না এরকম? অনেক মসজিদের কাছে পড়ে থাকে সাহায্যের জন্য, ওই লোকটার কি নাই? আর বেটা নামাজ টামাজ পড়িয়া জুতা না চাইয়া কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জুতার দরকার না, আমার 2টা পা দিছো, আমি এইতেই খুশি। বোঝেন নাই? অর্থাৎ আল্লাহ যারে যে অবস্থা রাখছে ওই অবস্থায় কি থাকতে হবে? খুশি থাকতে হবে। সাহাবায়ে কেরামের প্রতি 3টা উপদেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিরমিজি শরীফ 3094 নম্বর, ইবনে মাজার 1856 নম্বর হাদিস। ফাকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মালি নাত্তাখিযু? ফাকালা লিয়াত্তাখিয আহাদুকুম কলবান শাকিরা ওয়া লিসানান যাকিরা ওয়া যাওজাতান মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন সম্পদ সঞ্চয় করব? এই দুনিয়া থেকে কি কি মাল সঞ্চয় করব? দুনিয়া তো একটা, দুনিয়া মাতাল, গোটা দুনিয়াটা একটা সম্পদ, এখান থেকে আমরা কোন কোন জিনিস সংগ্রহ করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের প্রত্যেকেই যেন সঞ্চয় করে কৃতজ্ঞ অন্তর, কলবান শাকিরা, এমন একটা অন্তর সঞ্চয় করো, অর্জন করো, নিজের অন্তরটাকে এভাবে গড়ে তোলো যেন সে সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে। মানে অন্তরে সবসময় যেন আল্লাহর শুকরিয়া আদায় করার মনোভাব যেন অন্তরের ভিতরে কি থাকে, এমন একটা অন্তর অর্জন করো। পারছেন এরকম একটা অন্তর বানাইতে যে যা কিছু পাবেন আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। কারণ আপনার সাথে অধঃপতনে আরও নিচু অবস্থায় নিম্নমানেরা জীবনযাপন করতেছেন আরও অনেকে, খালি উপরের দিক চাইয়া হাই হুতাশ করেন, নিচের দিক চাইয়া আলহামদুলিল্লাহ বলতে পারেন না, তাহলে মানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। 2 নম্বরে জিকিরকারী জিহ্বা ওয়া লিসানান যাকিরা, সবসময় জিকিরে ফিকিরে চলবে, সবসময় অন্তরের ভিতরে আল্লাহর কথা স্মরণ থাকবে, মুখে সবসময় জিকির থাকবে। হাদিসের ভিতরে আছে যে সবসময় জিকির করতে করতে মুখটা তরুতাজা রাখে, সে ইন্তেকাল করার পরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। দাঁত কামড়াইয়া দাঁতে দাঁতে ঘষবে না, তোরে খাইছি, তোরে মারছি, তোরে দেখাইয়া ছাড়বো, তোর প্রতিশোধ নিয়ে ছাড়বো। এতে সামনের দিকে দাঁতগুলো দেখবেন ক্ষয় হয়ে গেছে। এরা জিকির আজকাল কিছু করে না, খালি ভিতরে হিংসা বিদ্বেষ লালন করে।
আল্লাহ রসুল বলে না, জিকিরের সাথে হাঁটো, এতে তোমার অন্তর ভালো থাকবে, রোগ মুক্ত থাকবে, মনের ভিতরে ফুর্তি থাকবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোরআনে আল্লাহ বলেন জিকিরের দ্বারাই তোমার অন্তর প্রশান্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মনের ভিতরে শান্তি নাই, অশান্তি বিরাজ করে কেন? অন্তরের মুখে যে জিকির নাই, মুখের কি নাই? তাহলে আল্লাহ রসুল বলেন এর চাইতে বড় সম্পদ আর কিছু নাই। তুমি জিকিরকারী একজন একটা লিসান, টাং, একটা জিহ্বা অর্জন করো, তাহলে শুকরগুজার একটা কলব হার্ট, আর টাং কি জিকিরকারী টাং অর্জন করো। আর পরকালের কাজে তাকে সহায়তাকারী ইমানদার স্ত্রী কী করো? অর্জন করো। বিয়ার আগে ছেলেমেয়েরা সব নায়ক নায়িকা খোঁজে, বিয়ার পরে বউরে রাবেয়া বসি বানাইতে চায়, এটা তো হয় না। আগেই তো ধার্মিকতা দেখবেন যে ওর মা ধার্মিক কিনা, পর্দানসীন কিনা, তারপরে ওর মাইয়া তো ওরকমই হবে। সে সময় আর মায়ের আশ্চর্য গোষ্ঠীর দিক চায় না, খালি দেহেকে রূপসী ষোড়শী কার দিকে টান টান চেহারা, মানে তার মানে অন্যরকম জগতে চলে যায়, শুধু অন্য একটা ভাব নিয়ে বিয়ে করে। আর বিয়ের পরে এসব চিন্তা না করিয়া মনে করে না মরতে হইব, আখেরাতে পরকালে জান্নাতে যাইতে হইব। এখন তো তার ওই স্বভাব তার আগের থেকে কি হয় নাই, তাহলে এটা দিয়ে তো হবে না। তাহলে দুনিয়াতে আর দুনিয়া মাতাউন খায়রুল মাতাই আল মারাতুস সালিহা, আল্লাহ রসুল বলেন গোটা দুনিয়াটাই একটা সম্পদ, এর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হইল মারাতুস সালিহা, নেককার স্ত্রী। এটা পাওয়ার জন্য আগেই দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দুইটা দোয়া বললাম না, এই দুইটা দোয়া যারা অবিবাহিত ছেলেরা পড়বে, আশা করা যায় বিয়ার পরে তার স্ত্রী ধার্মিক হবে এবং তার মনোভূত হবে এবং শান্তি আসবে সংসারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো কোনো কিছু বাদ রাখে নাই। ওই হাসানা বলতে যা যা দরকার সবই, ওখানে অবিবাহিত ছেলেদের জন্য একজন স্ত্রী, এটাও একটা হাসানার অন্তর্ভুক্ত। তাফসীর কারকেরা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, নাম বলেন তো। টাকার প্রয়োজন হলে টাকা হাসানা হয়ে যাবে, বউর প্রয়োজন হলে বউটা কি হাসান, যার জুতার দরকার জুতাটা হাসানা হয়ে যাবে, যার বাসা বাড়ির দরকার বাসা বাড়িটা হাসানা। আল্লাহ কোরআনে সংক্ষিপ্ত, আল্লাহ যেমন জ্ঞানী, জ্ঞানী লোকেরা সংক্ষিপ্ত কথাই বলেন, আল্লাহ মহাজ্ঞানী, এই জন্য তার কথা অনেক অনেক সংক্ষিপ্ত। এই জন্য আল্লাহ বলছে তোমরা আমার কাছে কী চাও? হাসানা চাও। এই হাসানা মানে আমলে হাসানা, অর্থাৎ নেক কাজ করার সুযোগও তুমি পেয়ে যাবা। তাহলে পরকালে হাসানা মানে জান্নাত, পরকালে হাসানা কি? তাহলে দুনিয়ায় হাসানা, আমলে হাসানা, আর পরকালে জাযায়ে হাসানা।